এই দৃশ্য এখন ইসরায়েলের প্রতিটি কোণে। সেখানকার মানুষজন ছুটছে প্রাণ ভয়ে। এক মুহূর্ত যেন স্বস্তিতে ঘরে থাকার সুযোগ নেই। দখলদার ইসরায়েলের মানুষের ঘুম হারাম করে দিয়েছে ইরানের প্রতিশোধের মিসাইল। তারপরও রেহাই নেই তাদের। মাটির নিচে বাংকারে লুকালেও সেখানে গিয়েও আঘাত করছে মিসাইল। ইসরায়েলিদের এই শেষ যাত্রার সংখ্যা প্রতিদিনই পাচ্ছে বৃদ্ধি। ইসরায়েলের আকাশে ছুটছে মরণের ডাক আর বাজছে সাইরেন। তেল আবিবের রকেট বর্ষণ করছে প্রতিশোধের আগুনে জ্বালা ইরান। আয়াতুল্লাহ খামেনির দেশ প্রতিজ্ঞা করে বলেছিল ইসরায়েলকে সবচেয়ে বড় শিক্ষা দেয়ার। ইরান সেই লক্ষ্যে ভালোভাবেই যে এগিয়ে যাচ্ছে তা ইসরায়েল থেকে আসা একের পর এক খবর এবং ভিডিও তার সাক্ষ্য দিচ্ছে। তেল আবিবে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটা মানুষের চোখে যে আতঙ্ক তা রীতিমতো ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। ভিডিওতে ধরা পড়েছে ইরানের হামলায় ক্ষত বিক্ষত হওয়া ইসরায়েল, বিধ্বস্ত স্থাপনা হারিয়ে আশ্রয়ের পথে সেখানকার বাসিন্দারা। ইসরায়েলে এরই মধ্যে যেন শুরু হয়ে গেছে মৃত্যুর যাত্রা। ইরানের হামলায় প্রাণ হারানো মানুষদের শেষকৃত্য করছে আপনজনেরা। সেখানেও তারা করছে ইরানের হামলার ভয়। যেন শোক করারও সময় দিচ্ছে না আহত সিংহ ইরান। প্রতিনিয়ত হামলা চালাচ্ছে নেতানিয়াহুর রাজত্বে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক মা ও তার মেয়ের শেষকৃত্যের সময় সম্ভাব্য হামলার কারণে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বেইত শেমেশের একটি কবরস্থানে দেয়ালের আড়ালে আশ্রয় নেন শোকার্তরা। কবরস্থানেও ভয়ে গুটিয়ে আছে ইসরায়েলিরা। ১ মার্চ শহরটির একটি আবাসিক এলাকায় এই হামলা করে ইরান, যেখানে হামলায় ৯ জন নিহতের মধ্যে ছিলেন মা ও মেয়ে। এছাড়া আহত হন আরও ১ ডজন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস কোর এর ৭ম এবং ৮ম তরঙ্গ শুরু করেছে। ইরান উপসাগরীয় দেশগুলোতে ৩৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১,০০০ ড্রোন নিক্ষেপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা দম্ভ ভরে জানিয়েছিল। প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েলকে লক্ষ্য করে বড় আকারের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ঘোষণা করেছে। এখন ট্রাম্প নেতানিয়াহুর গলায় উল্টো সুর। তারা দুজনেই বলছে দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে না। সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর ফলে তেহরান ৪০ দিনের জাতীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ও নেতার শেষকৃত্যের জন্য প্রস্তুতি নিচ্ছে। শোকের পাথর বুকে চেপেই প্রতিরোধের চূড়ান্ত যুদ্ধ চালাচ্ছে ইরান। মাহমুদা মুন্নি, ৭১।